ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর ভুবনমোহন পার্ক থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিলিত হয় সমাবেশে। নোয়াখালীতেও বিক্ষোভ মিছিল করে বিএনপি। বিকেলে পৌরবাজারের সামনে থেকে শুরু হয়ে শহর ঘুরে মিছিলটি শেষ হয় পুরাতন বাস স্ট্যান্ডে এসে। সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সুতরাং আমাদের উচিত সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলে আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি করা যাবে না। আজকে ভারতের কাছে দেওয়া হয়েছে যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে। আজকে তাই আমরা বলতে চাই, ভারত যদি ভুল করে তাহলে বলবে শেখ হাসিনার মতো, তার মতো যেন কোনো পররাষ্ট্রনীতি কোনোদিনও বাংলাদেশের মানুষ মেনে নেবে না। খুলনায় বিক্ষোভ মিছিল করে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। কেটি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শেষ হয় সমাবেশের মাধ্যমে। বক্তারা ভারতের সাম্প্রতিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। বরিশালের সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করে তারা। মহানগর বিএনপিও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এটা প্রমাণ করেছে বাংলাদেশে বন্ধ ছিল না, শেখ হাসিনা বাঙালি করেছে সবসময়। এখন বর্তমানে তারা আবার শেখ হাসিনা ঘুরিকে তারা খাই দিয়ে রেখেছে। যে হামলা হয়েছে, যে সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে শনাক্ত করে ভারত সরকার তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। বাংলাদেশের জাতীয় পতাকা তারা অগ্নিসংযোগ করেছে। তারা স্মারকলিপি দেওয়ার নাম করে তারা হাইকমিশনে প্রবেশ করে ভাঙচুর করেছে। যেভাবে তারা হস্তক্ষেপ করছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে কথা বলছে, এটা তো চরম অন্যায়। তারা তো এটা বলতে পারে না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।